পানি কমতে শুরু করায় আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, ফলে কেউ কেউ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে খাবার সংকটে পড়ায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করছেন। এদিকে গাজীর বাজার এলাকায় অস্থায়ী সেতু ভেঙে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ থাকায় বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম। আখাউড়া প্রতিনিধি জুনাইদ পলকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল মনিরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমতে শুরু করেছে বন্যার পানি। নতুন করে বৃষ্টিপাত না হয় বানভাসী মানুষের মধ্যে মিলেছে স্বস্তি। তবে ভারতের ত্রিপুরা থেকে পানি নামা অব্যাহত রয়েছে। আমি এখানে শ্রমিক, কৃষি শ্রমিক, এখানে আমি কাজগুলা করি। এখানে যত মাঠ আছে এগুলা লাগাইছি আমরা, এখন তো পানির তলে। আখাউড়া আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় অস্থায়ী সেতু ভেঙে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থলবন্দরের আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে পানির তোড়ে আখাউড়া কসবা সড়কের নয়াদিল ব্রিজের আংশিক অংশ ধসে পড়ে ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প উপায়ে চলাচল করছে সেখানকার মানুষ। এদিকে বন্যা শুরু হওয়ার পর থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা বন্যার্তদের সহায়তা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা কর্মীরা বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। আমরা দেখতেছি অবস্থা বেশি ভয়ানক। যারা আছেন তারা সবাই, যারা সাহায্য করতে চান তারা তাড়াতাড়ি চলে আসবে। আমরা পানি ভেঙে ভেঙে অনেকের বাসায় যাচ্ছি, দিচ্ছি, এবং আরও যে যেভাবে পারতেছে তারা ওইভাবেই সহায়তা করতেছে। এমনি অবস্থা পানি আস্তে আস্তে কমতেছে, কিন্তু যেদিন কমতেছে বাড়ি অঞ্চলে আরও মানুষ বিপদগ্রস্ত হইতেছে আর কি। এখনো পানিবন্দী রয়েছে বাউতলা, কালিকাপুর, ধলেশ্বর, বীরচন্দ্রপুর, বঙ্গেরচর, উমেদপুর, সেনারবাদী, সাহেবনগর, কুসুমবাড়ি, টানুয়াপাড়া, খলাপাড়া গ্রামের মানুষ। সরকারি প্রাইমারি স্কুলের আশ্রয় কেন্দ্রে এখনো আশ্রয়ে আছেন অনেকে। তবে পানি কমতে থাকায় কেউ কেউ পরিবার নিয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। সিরাজুল মনিরা, জিটিভি নিউজ।